কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে এবার আমি রান্নাটা শুরু করছি। এখানে আমি 300 গ্রাম রুই মাছ নিয়েছি আর দিয়ে দেবো অল্প করে নুন আর অল্প করে হলুদ। এবার আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে রুই মাছের পিস আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব আর মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরা আর দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3টে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর আপনারা চাইলে পেঁয়াজ ঘষেও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এখানে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি আর 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা, লাল লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভাজা ভাজা করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ধনে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ, আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার আমি ভালোভাবে গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিচ্ছি। একটু হালকা জল দিয়ে দিলাম যাতে মশলাটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দই। আমি 1.5 চামচ দই নিয়েছি, মানে 1.5 টেবিল চামচ। দইটা ভালো করে আমি বিট করে নিয়েছিলাম। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন কিংবা বন্ধ করে দেবেন, তা না হলে দইটা ফেটে যাবে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আবার ফেরত আসলাম। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। ভালোভাবে আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা ফোটা অবধি ওয়েট করব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দেব। এখানে জলটা খুব একটা বেশি দেব না, কেননা অনুষ্ঠান বাড়ির মাছের ঝোল একটু মাখা মাখাই হয়। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার ফেরত আসলাম। খুব সুন্দর কালার হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর মাছগুলো এবার আমি বেশি নাড়াবো না, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। হালকা হালকা একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন নিয়েছি গরম মশলার গুঁড়ো আর ওই 1/2 চামচের মতো নিয়েছি ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, এর জন্য ঘিটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। ভালোভাবে ঘিটা আর গরম মশলাটা মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে দেব, আর যাতে মাছের ভেতরে গন্ধটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমার রান্না এখানেই কমপ্লিট। রুই মাছের কালিয়া বানানো আমার কমপ্লিট। এইভাবে বানালে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।